ওখানে যে একটা হাসপাতাল আছে, আপনারা হাসপাতালে কেউ মাইকটা বন্ধ করেন না কেন? আপনাদেরও দেখছি, আরো বিভিন্ন মাইকিং দেখছি, কেউ হাসপাতালের সামনে আপনারা মাইকটা বন্ধ করেন না কেন? করেন না? রোজা রমজান মাস না ভাই, এটা কি এক ধরনের শব্দ সন্ত্রাস না? শব্দ সন্ত্রাস না ভাই? আমাদেরকে একটু মাফ করে এই শব্দ সন্ত্রাস থেকে বাঁচান। তবে দুটা হর্ন দিয়ে যদি বাজান আমাদের আশেপাশে কয়েক মিনিট, আমরা ভাই বধির হয়ে যাব, ঠসা হয়ে যাব। দিশা টেলিকমের পক্ষ থেকে অগ্রিম ঈদ উল ফিতরের ইস্যু হয়েছে ঈদ মোবারক। টাকা নিশ্চিত মূল্য সব সহ। এটা কার এই প্রচারণাটা কার পক্ষ থেকে হচ্ছে? লাভ প্রমিস মোবাইল লিংক থেকে। এটা কোথায়? ছটিবাড়ি ইউনিয়ন ব্যাংকের সংলগ্ন। 7টা 20-এ বন্ধ। 8টা 20-এ তারপর গাড়ি জমা হবে। এখন এই দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে ফিরবেন? ঘরের মাথা হয়ে কোন দিক দিয়ে? ঘরের মাথা হয়ে অবশ্যই আজ যাবো, সরিয়ে যাবো। তার মানে এই লেন দিয়ে যাচ্ছেন, আবার ওই লেন দিয়ে আসবেন, তাই তো? মাইকের সব মানে সাউন্ডটা কত দেওয়া আছে একটু দেখান আমাকে। হচ্ছে দেখা যায় না তো আচ্ছা, ঠিক আছে। এগুলো মাইক সাধারণত বিজ্ঞানের ভাষায় সচরাচর যেগুলো চলে, এটা হচ্ছে 90 থেকে 110 ডেসিবল। এই যে এখানে বাড়ি আছে না, বাড়ি, এই যে বাড়ি দেখা যাচ্ছে, আবাসিক এলাকা, তাই তো? আবাসিক এলাকাতে এগুলোতে সর্বোচ্চ 50 থেকে 55 ডেসিবলে বাজানো উচিত। আমি একটা কথা জিজ্ঞেস করলাম যে মিঠাপুকুরে তো এই লেন হয়ে ওই লেন ঘুরবে, ওখানে যে একটা হাসপাতাল আছে, আপনারা হাসপাতালে কেউ মাইকটা বন্ধ করেন না কেন? ওখানে রাস্তার সাথেই, লেনের সাথেই কিন্তু 100 মিটারও দূরত্ব না, হাসপাতাল আছে। কিন্তু আমি ফলো করছি, আপনাদেরও দেখছি, আরো বিভিন্ন মাইকিং দেখছি, কেউ হাসপাতালের সামনে আপনারা মাইকটা বন্ধ করেন না কেন? করেন না হচ্ছে মানে খেয়াল থাকে না? মানে খেয়াল না, ওটা সবসময় চালুই থাকে। মসজিদের সামনে তো ভালোই খেয়াল রাখছেন, কিন্তু হাসপাতালটা কি গুরুত্বপূর্ণ একটা জায়গা নয়? ওখানে যদি একটা শিশু রোগী থাকে, হার্টের রোগী থাকে, এই যে 90 ডেসিবল বা 100 ডেসিবলে হচ্ছে শব্দটা, এটা কি একটা রোগীর ক্ষতি হবে না? হার্টের ক্ষতি হতে পারে না? বৃদ্ধ বয়স্কর ক্ষতি হতে পারে না? হবে। তাহলে এটা সতর্ক থাকা উচিত না? এই যে কারো সিমের মেলা, আপনাদের আবার এই যে মোবাইলের মেলা, এখন আপনারা একটা দোকান দিয়ে বসছেন, একটা সিম নিয়ে বসছেন, সেই জন্য সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই যে মহাসড়কে, এটা তো মহাসড়কে করাই উচিত না। হাইওয়ে পুলিশ চাইলেই ব্যবস্থা নিতে পারে। ভাই আমাদের দোষটা কি? এত অত্যাচার করেন কেন? এই যে সাউন্ড দিচ্ছেন মিনিমাম 3 ভাগের 2 ভাগ সাউন্ড কিন্তু দিয়ে দিচ্ছেন, আমরা কিন্তু ভিডিও করছি, উঠছে। এটা কি ঠিক হলো? এই যে যদি এই বাড়িতে যদি একটা বাচ্চা ঘুমায়, বাচ্চাটা ঘুমটা থাকবে? যদি আপনি বুঝলেন, আমি বুঝলাম, হ্যাঁ, তাহলে এটা দোষটা কার? হ্যাঁ, কিন্তু কোম্পানির সামনে যখন আমি বলবো যে রোডে, না ভাই আমি আপনাকে দোষ দিচ্ছি না। না ধরেন আমি কোম্পানি বললাম যে রোডের ধারে বাজা যাবে, বলবো অনেক ধরনের বাজাচ্ছি, তোমার বাজালে সমস্যা। আপনার যে কোম্পানি, ওই কোম্পানি কি বলে দিয়েছে গাইডলাইন দিয়ে যে এই জায়গাতে এত ভলিউম, ওই জায়গাতে এত ভলিউম বলছে কি? সত্য কথা বলবেন। তা তো বলে নাই, কিছুই বলে নাই। বাজার এলাকায় ভলিউম কত থাকবে এটা বলছে? বাজার এলাকায় সাউন্ড কম হবে বলছে। আবাসিক এলাকায় কত হবে? আবাসিক এলাকার এগুলো কিছু বলে না, এগুলো ডাইরেক্ট চলছে তো চলছেই। মেন রোডের সাইডে এরকম চলছে, কিন্তু গ্রামে যদি ঢুকি তাহলে এর থেকে আরো সাউন্ড কমবে, কমাইতে বলছে। যারা এই যে বাজান মাইকটা, আপনারা যারা বাজান বা অটো যারা চালান, তাদের কোনো ট্রেনিং হয় নাই যে কিভাবে বাজাইতে হবে, কখন বন্ধ রাখতে হবে? মিথ্যা কথা বলবেন না, ট্রেনিং হয় নাই? না, এগুলো ট্রেনিং হয় না, দিশে চলছে এগুলো সব মাইকিংয়েরই আছে। আচ্ছা, আপনার কি মনে হয় রমজান মাসে মানুষ রোজা থেকে যে চলাচল করে বা এই যে উচ্চ স্বরে সাউন্ড গুলো হচ্ছে, মানুষ কি বিরক্ত হয় না? 100% বিরক্ত হয় না? হয়। সুন্দর উত্তর দিচ্ছেন। এখন রোজা রমজান মাস না ভাই, এটা কি এক ধরনের শব্দ সন্ত্রাস না? শব্দ সন্ত্রাস না? তাহলে কি হওয়া উচিত? দেখেন, আপনি তো ফেসবুক চালান, মোবাইল আছে না? আচ্ছা, বিজ্ঞাপন দেওয়ার জন্য এই বড় 2টা হর্ন নিয়ে বেরোয়েছেন, 2টা বড় হর্ন, কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে মানুষকে অতিষ্ঠ করে মাইকিংটা করারই শুধু, মানে মাইকিংটাই করতে হবে, এটাই শুধু সমাধান? লিফলেট দেওয়া যায় না? পোস্টারিং করা যায় না? সামাজিক মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া যায় না? তো মানুষকে এইভাবে যন্ত্রণা দেওয়ার দরকারটা কি ভাই? আপনারা প্রচারণা করেন কোম্পানির, কিন্তু সেটার অন্য পন্থা অবলম্বন করেন, লিফলেট বিতরণ করেন, সামাজিক মাধ্যমে অ্যাড দেন, ক্যাম্পেইন করেন, সেমিনার সিম্পোজিয়াম করেন। ভাই আমাদেরকে একটু মাফ করেন, এই শব্দ সন্ত্রাস থেকে বাঁচান। 70 ডেসিবলের উপর যদি আপনারা
এইভাবে দুটা হর্ন দিয়ে যদি বাজান আমাদের আশেপাশে কয়েক মিনিট, আমরা ভাই বধির হয়ে যাব, ঠসা হয়ে যাব ভাই। আমাদেরকে আপনারা মাফ করবেন আল্লাহর হস্তে। প্রত্যেক দিন এই যে শরীবাড়ি থেকে মিঠাপুকুর আমরা আর বাঁচতেছি না, আমাদের একটু বাঁচান। আপনার কোম্পানিকে গিয়ে একটু বলেন যে সাংবাদিক মুরাদ ভাই বলছে, হাত জোর করে অনুরোধ করছে, এই অত্যাচারটা থেকে আমাদেরকে বাঁচান। আপনারা প্রচার করেন, অন্যান্য পদ্ধতি অবলম্বন করেন ভাই প্লিজ। এখন আপনি যান, মালিককে আমার মেসেজটা দিয়ে দিন ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।